ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও নবীজি, স্মরণ করো সেই সময়ের কথা, ওই সময়ের কথা স্মরণ করো যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছিল, ফেরেশতারা, জমিনের মধ্যে আমি প্রতিনিধি পাঠাতে চাই, খলিফা পাঠাতে চাই, তোমরা কি মনে করো? ফেরেশতারা বলল, ক্বালু ওয়া তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। ওয়া আল্লাহ তাআলা, দুনিয়ার বুকে এমন কাউকে কি আপনি পাঠাবেন নাকি যারা দুনিয়াতে গিয়ে ফাসাদ তৈরি করবে, মানুষে মানুষে মারামারি করবে, রক্তপাত করবে, ভাইয়ে ভাইয়ে জমির জন্য দখলদারি করার জন্য রক্তপাত করবে, ভাই বোনের সম্পদ মেরে খাবে, ভাই ভাইয়ের সম্পদ মেরে খাবে, চাচা ভাতিজার সম্পদ মেরে খাবে, ভাতিজা চাচার সম্পদ মেরে খাবে, ভাতিজা ফুপুর সম্পদ মেরে খাবে, তারা রক্তপাত করবে, এমন কাউকে কি দুনিয়ায় আপনি পাঠাতে চান নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, ফেরেশতারা, দুনিয়ার বুকে আমি খলিফা পাঠাতে চাই, ফেরেশতারা বলল, আল্লাহ, এমন কাউকে দুনিয়ায় আপনি পাঠাবেন যারা রক্তপাত করবে, মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, ফাসাদ তৈরি করবে? তার কারণটা হলো, মানুষ পৃথিবীতে আসার আগে এই গোটা পৃথিবীতে জিনেরা বসবাস করেছিল। কারণ জিনেরা মারামারি দাঙ্গা হাঙ্গামা করে গোটা পৃথিবীকে বিপর্যয় সৃষ্টি করেছিল। সেই অভিজ্ঞতা থেকে ফেরেশতারা আল্লাহকে বললেন, আল্লাহ, এমন কাউকে আপনি পৃথিবীতে পাঠায়েন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জবাব শুনে মানুষ তৈরি করা বাদ দিলেন এমনটা না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, শুনে রাখো, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা ফেরেশতাদের বাধাকে উপেক্ষা করে আল্লাহ তাআলা মানুষ তৈরি করলেন। অথচ ফেরেশতারা বলল, আল্লাহ তাআলা, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ তাআলা, আমরা তোমার গোলামি করতেছি, আয় আল্লাহ তাআলা, আমরা তোমার তাসবিহ করি, আল্লাহ তাআলা, আমরা তোমার তাসবিহ করি, তোমার গুণকীর্তন করি, তোমাকে সিজদা দেই, তোমার যাবতীয় গুণগান আমরা গাই সারাদিন। আয় আল্লাহ তাআলা, কেন মানুষ তৈরি করা লাগবে? আল্লাহ তাআলা এরপরে বললেন, ও ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। নিশ্চয় আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। তার মানে বোঝা গেল, শুধু ইবাদত করার জন্য আল্লাহ মানুষকে পয়দা করে নাই, শুধু তাসবিহ করার জন্য আল্লাহ মানুষকে পয়দা করে নাই, শুধু তাসবিহ তাহলিল আল্লাহ গুণকীর্তন করবেন এই জন্যই শুধু মানুষকে পয়দা করে নাই। তার মানে এই জন্যই যদি শুধু আল্লাহ তাআলা মানুষকে পয়দা করত, তাহলে ফেরেশতারা তো ওই সময় বলেছিল, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আমরা তোমার তাসবিহ করি, তোমার গুণকীর্তন করি, তোমার শুকরিয়া আদায় করি। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। তার মানে বোঝা গেল, আল্লাহ তাআলা মহৎ এক উদ্দেশ্যে মানুষকে পয়দা করেছেন। সেই উদ্দেশ্য হচ্ছে খেলাফত। খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য এই জমিন হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এই জমিনের মালিক কে? চিল্লায় বলতে হবে, মালিক কে? তাহলে এই জমিনে আইন চলবে কার? কথা বলেন, কার আইন চলবে? আচ্ছা বলেন দেখি, এই দুনিয়ায় কি আল্লাহর আইন চলে কি চলে না? চলে। বাংলাদেশে আল্লাহর আইন চলে? বাংলাদেশের আইন আল্লাহর আইন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, যারা গণতন্ত্র দিয়ে, সমাজতন্ত্র দিয়ে, কার্ল মার্কসের আইন দিয়ে, জাতীয়বাদ দিয়ে আল্লাহ তাআলার এই জমিনে আইন পাস করবে, এই আইন দিয়ে সমাজের মানুষের শান্তি আসবে? কথা বলেন, আসবে? সমাজের মানুষের শান্তি দিতে হলে, মুক্তি দিতে হলে, কল্যাণ যদি এই সমাজের মানুষকে দিতে হয়, তাহলে অবশ্যই কোরআনের দরকার আছে না নাই? কথা বলেন, কোরআনের আইনের দরকার আছে না নাই? অবশ্যই আছে। তা আল্লাহ তাআলা ফেরেশতাদের বাধাকে উপেক্ষা করে আল্লাহ তাআলা এই জমিনে মানুষকে পয়দা করলেন। তার কাজ হলো যে আল্লাহ তাআলার এই জমিনে খেলাফত প্রতিষ্ঠা করবে, খলিফা
খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধি। আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেই, আপনাদের এলাকায় দর্জি আছে না নাই? কথা বলে আছে না নাই? এদেরকে আমরা কি বলি? খলিফা বলি কি বলি না? আচ্ছা, খলিফার বাড়িতে আপনি গিয়েছেন আপনার জামা সেলাই করার জন্য কিংবা পাঞ্জাবি সেলাই করার জন্য। পাঞ্জাবির মাপ দিয়েছেন, দেওয়ার পর আপনার মাপ নিয়ে দেখলো খলিফা যে আপনার সাইজ হচ্ছে 45। কত সাইজ? চিল্লাই বলেন কত সাইজ? 45 সাইজ। কিন্তু খলিফা আপনার পাঞ্জাবি বানাইছে 48 সাইজের। তা হবে? আপনার পাঞ্জাবি আপনার গায়ে হবে? আপনি মেনে নেবেন? আপনি মেনে নেবেন না। আবার বলেছেন যে না আমাকে 45 লাগবে। পরের দিন গিয়ে দেখেন যে সে কাটাকাটি করে আপনার সাইজ বানাই দিয়েছে 42। আপনার গায়ে হবে? আপনি নেবেন সেটা? তার মানে খলিফার কাজ হলো যে মাপ দেওয়ার পর 45 সাইজ, সেই 45 সাইজই বানাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা মানুষেরা হচ্ছে আল্লাহর খলিফা। আল্লাহ তাআলা কোরআন আল কারীম নাযিল করেছেন আমাদের উপরে। কোরআন আল কারীমে যা বলা হয়েছে সামি'না ওয়া আতা'না, আমরা কোরআন আল কারীমের মধ্যে যা দেখবো সেটাই আমরা মেনে নেব। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইনের বিরুদ্ধে এক চুল পরিমাণও কারো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীম দিয়েছে হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন দিয়েছে সত্য মিথ্যার পার্থক্যকারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল কোরআনি হুম আহলুল্লাহ। আল্লাহর নবী বললেন, মানুষের মধ্যে হাতে এমন কতক মানুষ আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সাহাবা আজমাইনগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর তো কোনো পরিবার নাই, আল্লাহর স্ত্রী নাই, আল্লাহর পুত্র নাই, আল্লাহর তো কোনো পরিবার নাই, অথচ আপনি বললেন আল্লাহর পরিবার আছে, কারণটা কি? আল্লাহর নবী বললেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, তাহলে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত কারা? আল্লাহর নবী বললেন, আহলুল কোরআনি হুম আহলুল্লাহ, যারা কোরআনওয়ালা তারাই আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী, তারাই আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন জানার দরকার আছে না নাই? কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনের মধ্যে যেটা হালাল আছে হালাল হিসেবে গ্রহণ করবে, যেটা হারাম আছে হারাম হিসেবে বর্জন করবে। হারাম কি? সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, মিথ্যা নেতার পেছনে দৌড়ানো যাবে না, জাহান্নামী নেতার পেছনে যাওয়া যাবে না। কারণটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়াউমা নাদউ কুল্লু মুনাফিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেক নেতা এবং কর্মীকে ডাক দিবে। আপনার নেতা দেখলেন কিয়ামতের ময়দানে মুসারু মদ খায়, গাঁজা খায়, জিনা করে, মানুষের সম্পদ মেরে খায়, ক্ষমতায় গেলে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে, জনগণের টাকা সম্পদ মেরে দিয়া কানাডায় আমেরিকায় বাড়ি করে, এমন নেতা আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিবেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে নেতা আর কর্মীকে ডাক দেওয়া হবে। আপনি নামাজি ছিলেন, আপনি হাজী সাহেব ছিলেন, আপনি ফজরের নামাজ কাজা করেন নাই, জামাতের সঙ্গে আদায় করেছেন, তাহাজ্জুদ গুজারি ছিলেন, কিন্তু কিয়ামতের ময়দানে গিয়ে দেখেন আপনার নেতা হচ্ছে মুসারু, আপনার নেতা হচ্ছে মদখোর, আপনার নেতা হচ্ছে জনগণের সম্পদ মেরে খেয়েছে, আপনার নেতা হলো বিধবা ভাতার টাকা মেরে খেয়েছে। এমন নেতা সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এমন নেতার পেছনে যদি আপনি ছোটেন, তাহলে আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, আল্লাহর দরবারে কোনোটাই কবুল হবে না। আল্লাহ তাআলা রাসূল বললেন, মান ক্বারাআল কুরআনা
করবে, হারাম থেকে বর্জন করবে, চুরি করা যাবে না, ছিনতাই করা যাবে না, ইফতিজিং করা যাবে না, জেনা করা যাবে না, সুদ খাওয়া যাবে না, অন্যের আল খেলা যাবে না, ফুপুর সম্পদ মেরে খাওয়া যাবে না, ভাতিজার সম্পদ মেরে খাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে এটাকে যারা বর্জন করবে, আল্লাহর নবী বলেছেন সে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু সে একাই জান্নাতে যাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ আযাবাত লাহুম নার। ওই ব্যক্তি নিজেই জান্নাতে যাবে, তার পরিবারের 10 জন ব্যক্তিকে জান্নাতের সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। দেখবে বাবা জাহান্নামে যাচ্ছে, মা জাহান্নামে যাচ্ছে, ভাই জাহান্নামে যাচ্ছে, বোন জাহান্নামে যাচ্ছে, চাচা জাহান্নামে যাচ্ছে, ডাক দিয়ে বলবে আল্লাহ আজকে তো আমি কোরআন পড়ার কারণে, কোরআন অনুযায়ী আমল করার কারণে, ইসলাম পালন করার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার কারণে আজকে আমি জান্নাতে যাচ্ছি। কিন্তু আফসোস আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙা পরিশ্রম করে যে আমাকে খাওয়াইছিল সে তো আজকে জাহান্নামে যাচ্ছে, আমার মা তো জাহান্নামে যাচ্ছে, আমার ভাই তো জাহান্নামে যাচ্ছে, আমার বোন তো জাহান্নামে যাচ্ছে, আমার চাচা তো জাহান্নামে যাচ্ছে। আল্লাহ তাআলা তুমি আমাকে পারমিশন দাও আমি তাদেরকে সুপারিশ করি। বলেন সুবহানাল্লাহ। সুপারিশ করবে, সুপারিশ করার পারমিশন করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যদি কোরআন না পড়েন, কোরআন অনুযায়ী যে আমল না করেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আপনার আমার নামে মামলা দায়ের করবে। এই কথা কোরআন আল কারীমের মধ্যে আছে, ওয়াকালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে পাক্কা নামাজি ছিল, পাক্কা রোজাদার ছিল, কিন্তু কোরআনকে মাহজুর কিতাব হিসেবে লাল কাপড় দিয়ে, সাদা কাপড় দিয়ে পেঁচাইয়ে তাকের উপরে রেখে দিয়েছিল। কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআন অনুযায়ী আমল করে নাই, শুধু এটাকে সওয়াবের কিতাব মনে করে পড়েছে, আবার তাকের মধ্যে রেখে দিয়েছে। কিন্তু কোরআন যে এসেছিল সমাজে একটা বিপ্লব ঘটানোর জন্য, সেই চিন্তা সে করে নাই। অথচ কোরআন এসেছে হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন এসেছে সত্য মিথ্যার পার্থক্য করার জন্য। এটা সত্য, এটা মিথ্যা।